ভালো লাগবে। শর্ত কি? শুধু কলব পরিষ্কার, আওয়াজটা কলবটা পরিষ্কার। কলবটা পরিষ্কার না করে আপনি যদি যতই ভালো লাগাতে চান কোরআনের কথা, আপনাকে ভালো লাগানো সম্ভব হবে না। এটাই সত্য। কারণ বলবেন যে হুজুর একই কথা ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দরভাবে বানাইয়া খাওয়াইয়া দেন, তারপর হুজুর আমরা মসজিদের বাইরে যাওয়ার পরই আমি আপনি আর ধরে রাখতে পারি। কারণ কি? শুধু কলব ভেজা, কলবের ভিতরে ভেজা। এজন্য কলবকে আমার আপনার পরিশুদ্ধ করা লাগবে কি লাগবে না? এর পদ্ধতি আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কলবকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 11টা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها। যেই বান্দা বান্দি কলবকে পরিশুদ্ধ করতে পারছে তাই শুধুমাত্র সফল কাম হয়েছে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থানটা হয়ে গেছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইজান আসুন সব কিছুকে উপেক্ষা করে, সব কিছুকে বাদ দিয়া, সব চিন্তা চেতনাকে বাদ দিয়ে একমাত্র আমার কলবকে ঠিক করতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে সুন্দর ভাষায় জানায় দেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি বান্দা বান্দি তোমরা আসতে চাও, ধন সম্পদ নিয়ে আমার দরবারে আসলে কোনো এই ধন সম্পদে কোনো আমার উপকারে আসবে না। আমার ছেলে সন্তান সন্ততি, তারপরে বল ক্ষমতা, এগুলোতে কোনো উপকারে আসবে না রে ভাই। উপকার যদি আমাকে করতে চাই, আল্লাহর দরবারে যদি যাইতে বান্দা বান্দি উপকৃত হতে চায়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র আত্মাকে নিয়ে তারপরে আসতে হবে। ওই পবিত্র কলবকে যদি বান্দা বান্দি নিয়ে কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে তার জান্নাতের বিছানা বিছায়া দিবে। এজন্য আপনার কাছে আমি একটা ওয়াদা নিতে চাই, আমরা সকলে জান্নাতের বিছানায় ঘুমাতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? সকলের মনের ভিতরে একই চিন্তা চেতনা, আমি জান্নাতে ঘুমাবো। তাহলে ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি কেন দৌড়াদৌড়ি করতেছেন? আপনি কেন এত মাখামাখি করতেছেন? এই দুনিয়াতে তো থাকার জায়গা নয়। একটু পিছনের দিকে তাকাইয়া দেখেন, আমার দাদার দাদা দুনিয়াতে নাই, দাদা নাই, বাবাও নাই। আমার এরকম পূর্ব যে আমার সাথে একসাথে চলাফেরা করেছে, একই সাথে চলাফেরা করেছি, তারা কিন্তু দুনিয়ার বুকে নাই। হঠাৎ হঠাৎ দুনিয়া থেকে মানুষ মারা যায়। ওই হঠাৎ হঠাৎ যখন আমি মারা যাইয়া বিছানায় যদি আশা খাইয়া যাই, আর যদি এরকম বর দিয়া তারপরে মৃত্যুর আশারে খাইয়া যাই, মৃত্যুর বিছানায় যদি আশার খাইয়া যাই, বলেন তাহলে এই যে দলাদলি করতেছি, এই দলের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে চাইতেছি, বলেন ওই দল আমাকে সেই বিপদের দিন আমাকে উদ্ধার করতে পারবেনি? আওয়াজ দিয়া বলে, আওয়াজ দেন পারবেনি? তাহলে আজকে থেকে আমি আপনি একটা প্রতিজ্ঞা করব, আমার দল থাকবে কার দল? আওয়াজ দিয়ে বলেন কার দল? আল্লাহর কথা যেখানে আছে
অনুসরণ করতে যাই, অনুকরণ করতে যাই, তাহলে আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিতে পারবে না। যদি আমি পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাইতে চাই, তাহলে আমার আপনার কার দলভুক্ত হতে হবে? আবার দিয়ে বলেন কার? সিদকাতুল্লাহ, আল্লাহর রঙে রঙ্গিত হও, দুনিয়ার কোন নেতা নেত্রীর রঙে রঙ্গিত হয়েও না। কারণ ওই নেতা নেত্রীর সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআন বলেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যেই বান্দা বান্দি যার সাথে যার মহব্বত হইবে, যার জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, তার সামনে ওই নেতা থাকবে কোথায়? সামনে থাকবে। আর ওই যারা অনুকরণ করেছে, অনুসরণ করবে ওয়ালারা তার পিছনে পিছনে দৌড়াবে। বলে যে ওই নেতা যখন নেতা যেই জায়গায় প্রবেশ করবে, ওই জায়গায় যাইয়া আমাদেরকেও প্রবেশ করতে হবে। এজন্য ভাইজান, মুসলমান হিসাবে